গত ৩ বছর ধরে পাড় ভাঙছে গঙ্গা, বুক কাঁপছে কলকাতার। মহানগরকে বাঁচাতে ময়দানে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। ভাঙন আটকাতে গঙ্গার পাড় রক্ষার কাজ শুরু। ভাঙন মানে কি শুধু মালদা মুর্শিদাবাদ? না, বর্ষা এলে ভাঙনের ভয়ে বুক কাঁপে কলকাতারও। গঙ্গার ভাঙনে তিল তিল করে ভাঙছে তিলোত্তমাও। গত ৩ বছরে পাড় ভাঙার তীব্রতা বেড়েছে। কলকাতার ভাঙন রুখতে আসরে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৩০ কোটি টাকা। হাওড়া ব্রিজ লাগোয়া গঙ্গার ঘাট থেকে নিমতলা হয়ে বাগবাজার ঘাট। বন্দর কর্তৃপক্ষের বক্তব্য, এই পথে আগেই ভাঙন রোধের পরিকল্পনা ছিল কেন্দ্রীয় সরকারের। তাদের দাবি, নদী পাড়ে দখলদারির কারণে এই কাজ বেশি দূর এগোনো যায়নি। অভিযোগ, তৃণমূল আমলের সহযোগিতাও মেলেনি। পালাবদল হতেই কলকাতায় গঙ্গা ভাঙন রোধের কাজ শুরু। কাজ চলছে পোস্তা বাজারের কাছে প্রসন্ন কুমার ঠাকুর ঘাটে। গত কয়েক বছর ধরে কলকাতা শহরে অন্যতম বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল গঙ্গা পাড়ের ভাঙন। হাওড়া ব্রিজ থেকে শুরু করে নিমতলা ঘাট হয়ে বাগবাজার পর্যন্ত একাধিক জায়গাতে গঙ্গার পাড়ের ভাঙন ভয়ানক আকার গ্রহণ করে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করা হলেও কোনো সাহায্য কেন্দ্রের বক্তব্য ছিল রাজ্যের কাছ থেকে পাওয়া যায়নি। তার কারণ, জবরদখল করে যেভাবে গঙ্গার পাড় রাখা হয়েছিল তাতে তাদেরকে না সরিয়ে এই গঙ্গার পাড়ের ভাঙন রোধ করার কাজ শুরু করা যেত না। নদী পাড়ের সুরক্ষায় ব্যবহার করা হচ্ছে কংক্রিটের ব্লক এবং জিও টেক্সটাইল ব্যাগ। এই ব্যাগ অত্যন্ত টেকসই, ঢেউয়ের জোরালো ধাক্কা সামলায়, মাটির ক্ষয় রোধ করে। এখানে আগে আপনার বস্তা দিয়ে ফেলা হচ্ছে, বস্তা ফেলে সেই জায়গাটাকে ফার্ম করা হচ্ছে। তারপর এখানে একটা টো প্রোটেকশন করা হচ্ছে, করার পর সেটা আমরা আস্তে আস্তে ব্রিক লে করছি। ব্রিক লেগ মানে আপনার কনক্রিট ব্লক, তার নিচে ব্রিক ব্যাটস থাকছে, সেটা ফিল্টার হিসাবে কাজ করছে। তার নিচে জিও সিনথেটিক থাকছে, যেটা আপনার পলিটাকে আটকে রাখবে আর জলটা শুধু ড্রেন আউট করে দেবে। তাই এইভাবে আমাদের কাজটা এই পুরো সম্পূর্ণ উপর অব্দি উঠানো হবে। তাতে আশা করছি এখানে আপনার জোয়ারে আর কোনো এফেক্ট হবে না। জল দেখুন, যেটা ওভারটপ হবে সেটা যদি নদী রাইজ করে জল, সেটা তো আর আমরা আটকাতে পারবো না। কিন্তু যে ওয়াশ আউটটা হয়ে যাচ্ছে ব্যাংক, সেটার জন্য আমরা এই প্রোটেক্টিভ কাজটা করছি। এটা দীর্ঘস্থায়ী হবে, আশা তো তাই করা যাচ্ছে। সেইভাবে একটা আইআইটি স্কিম বানিয়েছে, সেই স্কিমে আমরা কাজ করছি। কলকাতার ভাঙন মোকাবিলার কাজ শেষ হলে বন্দর কর্তৃপক্ষের নজরে হাওড়া। শুধু কলকাতাতেই নয়, হাওড়ার দিকেরও একাধিক প্রান্তে বিভিন্ন ঘাট যেগুলি রয়েছে সেগুলো ভাঙতে শুরু করেছে। কলকাতার দিকের পাশাপাশি হাওড়াতেও সেই কাজ কলকাতা বন্দর কর্তৃপক্ষ শুরু করতে চায় এবং সে কারণে রাজ্য সরকারের সঙ্গে তারা বৈঠকও করে ফেলেছে। তবে তাদের মূল বার্তা, কলকাতা হোক বা হাওড়ায় শহরাঞ্চলের ভাঙন যত দ্রুত সম্ভব রোধ করা, যাতে তা শহরের বিপদ আরও বাড়াতে না পারে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।